ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে। কেউ পাহাড় কাটে, কেউ নদী পার হয়। কিন্তু তাই বলে কুটিপতি বাবার একমাত্র মেয়ে নিজের পরিচয় লুকিয়ে সোজা বস্তিতে এসে হাজির। হ্যাঁ দর্শক, আজ আমরা কথা বলছি এই সময়ের অন্যতম হাসির এবং রোম্যান্টিক নাটক গরিবের বউ কোটিপতি নিয়ে, যেখানে বড়লোকের মেয়ে স্নেহা শুধুমাত্র ফিরোজের মন পাওয়ার জন্য হয়ে যায় বস্তির মেয়ে বৃষ্টি। কিন্তু সত্যিটা কি আর বেশি দিন লুকিয়ে রাখা যায়? চলুন দেখে নিই এই পর্বের সেরা চমকগুলো এবং জেনে নিই আগামী পর্বে কি হতে যাচ্ছে। এই পর্বের শুরুতেই আমরা দেখি ফিরোজের জেদ। সে কোনো বড়লোকের মেয়েকে বিয়ে করবে না, আর এই জেদ ভাঙতেই স্নেহা আর তার বাবার মাস্টার প্ল্যান। নাটকের সবচেয়ে মজাদার পার্ট ছিল এই ভুয়া ফ্যামিলির সেটআপ। মামার অ্যাক্টিং আর বৃষ্টির সেই আই অ্যাম রাইস মার্কা ইংরেজি শুনে হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার জোগাড়। ফিরোজকে ইমপ্রেস করতে গিয়ে বৃষ্টির রান্নার যে করুণ দশা আর সেই খাবার খেয়ে ফিরোজের এক্সপ্রেশন, সত্যি বলতে অ্যাক্টিং জাস্ট ফাটাফাটি ছিল। কিন্তু নাটকের আসল টুইস্ট আসে শপিং মলের সিনে। আরে ভাই, যেই মেয়ে নিজেই বুটিকের মালিক, ফিরোজ তাকেই নিয়ে গেছে সেই শোরুমে 15,000 টাকা শাড়ি কিনে দিতে। বখাটে মতিন যখন ঝামেলা পাকায়, তখন বৃষ্টির সেই রুদ্র মূর্তি আর বডিগার্ডদের এন্ট্রি, উফ, এক কথায় অস্থির। কোনো মতে বাপ মেয়ে মিলে অফিসে যে ডাবল অ্যাক্টিংটা করলো, তা দেখে তো অস্কার দেওয়া উচিত। এখন আসল প্রশ্ন হলো আগামী পর্বে কি হতে যাচ্ছে। ফিরোজ তো আনন্দে আত্মহারা, কারণ সে অনেক বড় একটা কোম্পানিতে জব পেয়েছে। কিন্তু সে তো জানে না তার বউ ওই কোম্পানির আসল মালিক। আগামী পর্বে অফিসে শুরু হতে যাচ্ছে চরম লেভেলের লুকোচুরি খেলা। ভাবুন তো, ফিরোজ অফিসে গিয়ে দেখছে তার বউ ফ্লোর মুছছে আর শ্বশুর পিয়নের কাজ করছে। আমার প্রেডিকশন বলছে আগামী পর্বে অফিসে এমন কোনো সিচুয়েশন তৈরি হবে যেখানে স্নেহা আর তার বাবাকে আসল পরিচয়ে ফিরোজের সামনে আসতে হবে। হয়তো কোনো বোর্ড মিটিংয়ে অথবা সিসিটিভি ফুটেজে ফিরোজ সত্যিটা দেখে ফেলবে। আর যখন সে জানবে সে যাদের দয়া করছে তারাই আসলে পুরো সাম্রাজ্যের মালিক, তখন ফিরোজের রিয়াকশন কি হবে? সে কি মিথ্যার জন্য বৃষ্টিকে ছেড়ে যাবে, নাকি ভালোবাসার কাছে হেরে গিয়ে কোটিপতি বউকে মেনে নেবে? দর্শক, গল্পটা এখন ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে যে কোনো কিছুই হতে পারে। আপনাদের কি মনে হয়, ফিরোজ কি সত্যিটা জানার পর বৃষ্টিকে ক্ষমা করবে, নাকি শুরু হবে নতুন কোনো সংঘাত? আপনাদের মতামত ঝটপট জানিয়ে দিন কমেন্ট বক্সে। নাটকের রিভিউ আর আপডেট যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।